আজকে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং বলা হচ্ছে আমার দেশ পত্রিকায় যে আসতে পারে নির্বাচনী রোডম্যাপ। এটা খুবই দরকার। একটা রাজনৈতিক অঙ্গনে যে পরিমাণ অনিশ্চয়তা এবং নানা রকম জল্পনা কল্পনার ডালপালা, তাতে তিনি শান্ত করতে পারেন। এবং যেহেতু বিএনপি বলছে যে অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চায়, অন্যদিকে এপ্রিলের মধ্যে চায় জামাত, অন্যান্য দল ফেব্রুয়ারিতে, তিনি একটা সম্ভাব্য একটা সময় দিয়ে একটা যদি ঘোষণা দেন, এটা ভালো হবে। এটা নিয়ে আর যথেষ্ট পানি ঘোলা হয়েছে, আর ঘোলা করা উচিত না। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন যে শাসন কাজ পরিচালনা করা আমাদের কাজ না, তবে আমি কিছু সংস্কার করে দিতে চাই। সেই লক্ষ্যে বেশ কিছু সংস্কার হয়েছে, তবে সংস্কার নিয়ে যেহেতু মত পার্থক্য আছে, সুতরাং মৌলিক জায়গার কিছু সংস্কার ঘোষণা দিয়ে তার আলোকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা উচিত এবং সম্ভবত সেই দিকেই যাচ্ছে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ভালো। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ পর্যন্ত যদি আবার নির্বাচনটা লম্বা সময় পেছনে দেয়, সেটা নিয়ে একটা সম্ভবত আর এই মত পার্থক্য রাখা উচিত না। একটা রাজনীতিতে একটা সুস্থিরতা থাকা দরকার। অনেকে উৎপেতে আছে বাংলাদেশে, একটা রাজনৈতিক অনিশ্চয়তা হোক, রাজনৈতিক একটা গোলযোগ হোক, অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো আছে তাদের মধ্যে দলাদলি হোক, সেই সুযোগে অনেকে অনেক রকম কিছু করার ফোন দিয়ে আসছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে ঐক্যবদ্ধ করতে পারেন নিজের নিরপেক্ষ থেকে। একেবারে চমৎকার একটা নির্বাচন, যে নির্বাচনটা সেনাবাহিনী পুলিশের সমন্বয় গঠন করে দিতে পারেন। এবং কিছু বিষয় আছে যে সরকারের যারা রাজনীতি করবেন তারা যাতে রাজনীতিতে চলে যান। উপদেষ্টা পরিষদকে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোয় রূপ দিতে হবে। এটার মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে সম্মান নিয়ে এসেছিলেন দায়িত্বে, সম্মান নিয়ে যাতে বিদায় নিতে পারেন, সারা জীবন যাতে রাজনৈতিক দলগুলো তাকে মনে রাখে। আওয়ামী লীগের কথা বাদ দিলাম, আওয়ামী লীগ তো কোনোদিন তাকে ক্ষমা করবে না, বা তাকে কেন, কোনো এই পরিবর্তনটাই যেহেতু তারা মেনে নেয় না, সুতরাং তাদের কথা আলাদা। তাদেরকে বাদ দিয়ে বাকিরা যাতে অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেন। এবং একটা দেখলেন ইতিবাচক দিক, শামসুজ্জামান দুদু এবং বরকতুল্লাহ ভুলু দুই নেতাকে শোকজ করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কিছু আপত্তিকর কথা এবং এনসিপির উদ্দেশ্যে কিছু কথাবার্তা, সেটা বিএনপির ভালো লাগেনি। বিএনপি চায় একটা উন্নত রাজনৈতিক কালচার যাতে প্রবর্তিত হয়, তার আলোকে তর্ক হবে, বিতর্ক হবে, মত পার্থক্য থাকবে, কিন্তু কোনোভাবেই সেটা কাদা ছড়াছড়ি পর্যায়ে যাবে না। তো সেই অর্থে ভালো বিএনপির এই পদক্ষেপটা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দেবেন, তারপর তিনি লন্ডনে যাবেন। লন্ডনে গিয়ে যদি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়, সেটাও আরো রাজনীতির পরিবেশ উত্তরণে একটা ভালো ভূমিকা রাখবে। সুতরাং এটাও বিবেচনা করতে হবে যে রাজনীতিতে এই ধরনের বিবাদ বিসম্বাদ যত দূর করা যায়। আমি খুবই আমার ভালো লেগেছিল যে আমাদের শীর্ষ নেতারা তারা লন্ডনে যখন গেছেন, তখন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এটাও কিন্তু ভালো রাজনীতির কৃষ্টি কালচারের উন্নত হওয়ার যে পদক্ষেপের কথা বা যার প্রয়োজনীয়তার কথা আমরা সবসময় বলি, সেই অর্থে কিন্তু এটা খুবই ভালো। অথচ এমন না যে জামাত বিএনপির ভাষায় কথা বলে, তারা তাদের ভাষায় কথা বলে। কিন্তু ঠিকই যেখানে সৌজন্যতা দেখানো দরকার, যেখানে শিষ্টাচার রক্ষা করা দরকার, সেইগুলো কিন্তু করে যাচ্ছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকটা খুবই আমি মনে করি প্রয়োজন, যে যাতে দেশের মানুষ হতাশ না হয়, বীতশ্রদ্ধ না হয় রাজনীতির প্রতি। সুতরাং তেমন একটি প্রত্যাশা করে। এখন আমার দেশ সূত্র বলছে যে ঈদুল আজহা উপলক্ষে ভাষণ হলেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন প্রধান উপদেষ্টা। এতে জুলাই গণহত্যার 20 তারিখ কার্যক্রম, সরকারের সংস্কার এবং আগামী নির্বাচন প্রসঙ্গ আসতে পারে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করতে পারেন বলে জানা গেছে। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা এর আগে জাতির দেওয়া ভাষণে নির্বাচনের একটি সময়সীমা তুলে ধরেছিলেন। সেখানে তিনি চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মধ্যে হবে বলে জানিয়েছিলেন। আজকের ভাষণে সুনির্দিষ্টভাবে জানানোর সম্ভাবনা রয়েছে কোন মাসে নির্বাচন হবে। এটাও ভালো, যত মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে এটা বললে এটা ভালো হবে সব দিক থেকে।